কিছু রেখে আমি পাকঘরে ছিলাম, সব কিছু হাত থেকে রেখে আমি চলে আসছি। এই জন্য আমার একটু দেরিও হয়েছে। যাই হোক, আসতে পারাটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। তো সত্যি আজকে আপনারা সামনে যারা বসে আছেন তাদেরকেও আমার ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। আমার লেট হয়ে গেছে, আমি রাস্তাটা চিনতে ছিলাম না। এখন আমি কি বলবো, আর মনির সাহেব সম্বন্ধে তো সবই শুনেছেন আপনারা। কুসুম বলেছে ওর ভাই সম্বন্ধে। কুসুম আমার দেওর, আমার প্রিয় একটা দেওর, আমার সবাই আমার দেওর। তবে কুসুম একটু স্পেশাল, ওর ভাইয়ের প্রতি ওর একটু নজর বেশি। আমি যেটা না জানি না কিছু ই করে, ও একটু বেশি জানে। যাই হোক, আমি অনেক কিছু শুনলাম আজকে ওর মুখ থেকে। তা আপনারা তো জানেন মনির সাহেব কেমন, আমার তো কিছু বলার নাই ওনার সম্বন্ধে, আমি বলতেও চাই না। আপনারা সব জানেন ওনার সম্বন্ধে, উনি একটা ভালো মানুষ হিসাবেই বোধহয় আপনারা জানেন, তাই না? তো এখন সামনে বোধহয় আমাদের একটা সময়, যা শুনলাম নির্বাচনও নাকি এই বছরই হতে পারে। তা আমাদের হাতেও কিন্তু অত সময় নেই। তা আমাদের এখন সামনে অনেক কাজ। তা আমরা কাজ করব, কোনো ভেদাভেদ রাখবো না দলের ভিতরে, আমরা সবাই মিলেমিশে কাজ করব। এখন কিন্তু আমাদের থানা কমিটি, ইউনিয়ন কমিটি সব ভেঙে দিয়েছে কিনা আমি জানি না, দিবে। তা এখন নতুন নতুন কমিটি হবে, আমাদের লোকজন আরও শক্তিশালী হবে আমি মনে করি। দলের কিছু হলে আর কি, এরা না হলেও এরা অবশ্যই দলের জন্য কাজ করবে। সবাই তো বিএনপিকে ভালোবাসে, আমরা সবাই বিএনপিকে ভালোবাসি। ধানের শীষটা দেখলেই তো আমাদের অনেক ভালো লাগে, যে এটা দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া, তাই না? এটা দিয়ে আমাদের পেটে ভাত আসে। সুতরাং আমাদের মার্কাটাও কিন্তু অনেক ভালো একটা মার্কা। তা আমরা এটাকে অনেক শ্রদ্ধা করি, মার্কাটাকে। এখন আমরা আশা করি এবছর ইলেকশনে, আমরা তো আশা করি যে মনির সাহেব বোধহয় নমিনেশনটা পাবে, এরকমই শুনে যাচ্ছি। আপনারাও মনে হয় জানেন যে উনি বোধহয় পাওয়ার যোগ্যতা রাখে, তাই না? উনি যোগ্যতা রাখে, ওনার কাজ কাম, ওনার উপর থেকেও অনেক ফোন টোন আসে, আমি তো শুনি পাশে থেকে। এখন আশা রাখি, জানি না কপালে কি আছে, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি যে উনি মুক্তিযোদ্ধা থেকে তো ফিরে এসছেন, হয়তো বা একটা ভালো কাজ করবে। এই জন্য এখন আমাদের সময়ও হয়তো চলে আসছে। আওয়ামী লীগ কীভাবে চলে গেল, তো এখন এভাবে যে চলে যাবে তাও তো আমরা বুঝতে পারি না, তাই না? হয়তো শেখ হাসিনা নিজেও জানতেন না, ওনার লোকজন তো ওনারাও জানে না, এরাও তো বিপদে পড়ছে, ওনাদের নেত্রী চলে গেছে, ওনারা তো বিপদে পড়েছে। যাই হোক, আমরা আশা রাখি সামনে আমরা ভালো কাজই করবো, যাতে আমাদের এরকম পরিবেশে না পড়তে হয়। আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি একসঙ্গে, নেতা সহ, কর্মী সহ, আমরা সবাই একই মিলেমিশে থাকতে পারি। আমরা এরকম আমাদের লুকাইতে না হয়, দেশ ছেড়ে চলে যেতে না হয়। আমরা এইভাবেই কাজ করব। আমরা যদি ইনশাল্লাহ সামনে আমাদের দল ক্ষমতা আসে, আমরা কিন্তু পরিচ্ছন্নভাবে কাজ করব। আমার কিন্তু একটা আশা, আমার কিন্তু কিছু চাওয়া পাওয়া নাই মনির সাহেবের মতো। আমার একটা আশা, আমি একটু সবার জন্য কিছু করতে চাই। আমি কিন্তু ওনার সাথে এই 45 ইয়ার্স আমার বিয়ে হয়েছে, 45 বছর ধরে আমি ওনার সাথে আছি। এই দলের সঙ্গে উনি যখন থেকে যুক্ত, আমি কিন্তু টুকটাক শুনি, যা কথা শুনি বা কাজে কর্মে চেষ্টা করি সব কিছু করার জন্য। সুতরাং আমিও চাই যে এই রূপগঞ্জটা একটা ভালো মানুষ আসুক। আর মনির সাহেব একটা মুক্তিযোদ্ধা, দেশের জন্য অনেক করেছে উনি, ওনার সামনে অনেক লাশ পড়েছিল, উনি একাই বেঁচে আসছে। তো এটা হয়তো আল্লাহ তাআলা রূপগঞ্জবাসীদের জন্য একটা ভালো কিছু করার জন্য ওনাকে ফিরে এনেছে, তাই না? ওনার আরো অনেক বিপদ আপদ গেছে ওনার উপর দিয়া, এটা তো কুসুম বলেছে। তা আমরা চাই সামনে যদি আমাদের সময় আসে, আমরা মিলেমিশে, আমরা কি পারি না ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে? ইনশাল্লাহ পারি। আমরা একটু কষ্ট করলে, আমরা দলে সবাই মিলেমিশে কাজ করলে আমার মনে হয় আমরা ওনাকে পাস করে আনতে পারবো। তবে উনি নমিনেশনটা উনি আনবে, এটা ওনার দায়িত্ব। হ্যাঁ, নমিনেশনটা উনি আনবে, ওনাকে পাস করানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার। সুতরাং আমাদের কাজ করতে হবে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসাহিংসি থাকবে না, তাহলে কিন্তু দলের ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই আমরা সবাই মিলেমিশে কাজ করি। সামনে আমাদের যদি এবছর নির্বাচন হয়, তাহলে 5-6 মাস সময় পাবো হাতে। তো এখন আমাদের কিন্তু ঘরে বসে থাকার সময় নাই। সুতরাং আমরা মিলেমিশে কাজ করি। কে কি করলো না করলো এগুলো দেখার বিষয় না, সবাইকে আমাদের বুকে টেনে আনতে হবে। তবে আওয়ামী লীগের সময় যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, বাড়িঘরে থাকতে পারেন নাই, তাদেরকে কিন্তু এভাবে জায়গা দেওয়া যাবে না আমি মনে করি। জানি না আপনারা কি মনে করেছেন। কেউ ঘরে থাকতে পারে নাই, কেউ, সবাই ধান ক্ষেতের মধ্যে, বাড়িঘরে আসতে পারে না। আমার কাছে তো সব খবর আছে, আমি তো জানি, সবার সাথে তো আমার যোগাযোগ ছিল ফোনে। যাই হোক, এখন আমাদের সময় আসছে, আমরা এখন এইটাকে একটু, সময়টাকে একটু আমরা এখন ব্যবহার করি ভালোভাবে। আমি চাই যে আমরা আসলে আমাদের সময়টা আমরা সুন্দর মতো, এবার একটা ভোটও হবে
কাজ কামও করি ভালোভাবে, সবাই মিলেমিশে যদি করি, আর আপনারা, আমার মনে হয় তাহলে আমাদের দলটা গোছাতে আমাদের অসুবিধা হবে না। আপনারা সবাই আমাকে একটা দিক নির্দেশনা দিবেন যে ভাবি এইটা করলে এটা ভালো হয়, আপনি এখানে আসেন, আপনি এসে এদেরকে বুঝান, আপনি এই বাড়ি যান, আমি কিন্তু চলে আসবো, আমার কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমি চলে আসবো, আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তারপর যদি এখনো আছি, ছিলাম, থাকবো, আছি, এটা আমার একটা ওয়াদা। সামনে যদি মনির সাহেব কিছু হয়, উনি যদি পার্লামেন্টে যেতে পারে, আমি সবসময় আপনাদের সাথে থাকবো, মহিলাদের পাশে থাকবো। আমি সবার জন্য আসলে আমার একটা ইচ্ছা যে আমার শেষ বয়সে আমি এটা কিছু করে যেতে চাই, এটা আমার খুবই একটা ইচ্ছা। এখন আমার ইচ্ছাটাকে আপনারা পূরণ করবেন কিনা আমি জানি না, এটা আপনারা যদি করেন তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো, একদম আমার মনের খুশিতে আমি কাজ করবো। তখন মনির সাহেবকেও লাগবে না, মনির সাহেবের কাজ করবে, আমি আপনাদের পাশে থাকবো, আমি সোশ্যাল ওয়ার্কার করবো, আমি সবার ঘরে ঘরে যাব, সবার সুখ দুঃখের সাথে আমি হতে চাই, এটা আমার একটা আশা। সুতরাং মনির সাহেবের তো সবকিছু আছে, ওনার একটা ছেলে, আমাদের আর কিছু চাওয়া পাওয়ারও নাই, আর আমাদের এত লোভ লালসাও নাই, এটা তো হয়তো আপনারা জানেন। আর আমিও একটু ব্যতিক্রমধর্মী একজন নারী, একজন মহিলা, আমি কিন্তু অনেক সিম্পল, আমার ভিতরে কোনো চাওয়া পাওয়ার উপর নাই, লোভ লালসা আমার ভিতরে নাই। সুতরাং আপনারা আমাকে দিয়ে কিছু আশা করতে পারেন যে আপনাদের পাশে আমি থাকবো, এটা যদি আমাকে আশা দেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, ছায়ার মতো থাকবো। আর আপনারা আমাকে দিক নির্দেশনা দিবেন, ভাবে এই কাজ করেন, এটা ভালো, এইটা খারাপ, আমি আপনাদের কথা শুনবো, মানবো, এটাই আমার কথা। আর কি বলবো, আপনারা সবাই যারা আছেন সামনে, আসলে আপনারা ধৈর্য ধরে সকাল থেকে আছেন এখানে, ধৈর্য ধরে বসে আছেন, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনারা কেউ উঠে যান নাই। আর আমিও সবার সাথে, যাদের সাথে পরিচিত ছিলাম না, আজকে দেখলাম, পরিচিত হলাম এই পিকনিক পার্টির মানে অনুষ্ঠানের উপলক্ষে, এই জন্য সবাইকে আমার ধন্যবাদ। বাবুল আছে, কুসুম আছে, ওনারা যারা যারা আছে, আতর ভাই আছে, আসলে সত্যি খুব ভালো লাগলো। এরকম একটা অনুষ্ঠান সব জায়গায় যদি হয় তাহলে আমরা সবাই মিলেমিশে একটু আনন্দ উৎসব করলাম, একটু আনন্দ করলাম, এইটাই তো, আর কি। এতদিন তো আমরা কিচ্ছু করতে পারি না, তাই না? আমরা আসলেও করতে পারি নাই, এরকম দিল খোলা, মন খোলা কথাও বলতে পারি নাই। তো এখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, এখন সামনে হয়তো আরো নিঃশ্বাস নিব, সামনে হয়তো আমাদের আরো সময় আসছে, ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, দলটাকে আমরা আরো সুসংগঠিত করব, দলটার ভিতরে আমরা কোনো ভেদাভেদ রাখবো না, তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ, আমি আশা করি। আমি যদিও এত কিছু বুঝি না, আপনারা আমাকে একটু শিখিয়ে দেবেন কোথায় আমার ভুল, কোথায় আমার ভ্রান্তি, তাহলে আমি এটা আরেকটু শিখতে পারবো। তা আজকে আর আমি বেশি কথা বলবো না, আর কি বলবো, মনির সাহেব সম্বন্ধে তো আতর ভাইও বলবে, সবাই বলে গেছে, আমার আর কিছু বলার নেই, আপনারাই বেশি জানেন ওনার সম্বন্ধে। আমরা ইনশাল্লাহ সামনে আমরা রূপগঞ্জটাকে আমরা একটা স্বচ্ছ রূপগঞ্জ করতে চাই, এখানে কোনো কিছু মাদক মুক্ত রূপগঞ্জ করবো, এখানে কোনো মাদক ব্যবসায়ী, কারো জমি দখল, বালু ভরা, এগুলো কিছু থাকবে না, থাকবে বাট প্রপার ওয়েতে থাকবে, কিন্তু দখলদারি থাকবে না। আমি আশা রাখি, এ পর্যন্ত বলতে পারি, তারপর আল্লাহ আছেন, দেখা যাক ইনশাল্লাহ ভবিষ্যতে কি হয়। তাহলে ঠিক আছে, আজকে আর কথা বলবো না, আপনাদেরও অনেকক্ষণ বসে আছেন, আতাউল ভাই কিছু বলবে, আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি বাড়িকে সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমার কথা হলো, আপনারা আমরা কাকপাড়ি ইউনিয়নে যারা আছি, আগামী যে সংসদ নির্বাচন হতে যাবে, আমাদের প্রার্থী কাজী মনির ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই একত্রে কাজ করব, সবাই হাত তুলে সবাই আমাদের সমর্থন জানান যে মনির ভাইয়ের পক্ষে আমরা সবাই একযোগে কাজ করবো সবাই, এবং কাকপাড়ি ইউনিয়ন থেকে আমরা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ, সবাই হাত তুলান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার সম্মানিত সভাপতি এবং আমাদের মামা জনাব আতাউর মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কায়েতপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত পিকনিক পার্টির উপস্থিত আমার ছোট ভাই কাজী মনিরুজ্জামানের সহধর্মিণী, আজকের এই সভার প্রধান অতিথি আমাদের ভাবি, আমি তাকে
অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই সে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তা আমি কাজী মনির সাহেব সম্বন্ধে তো আসলে আমার বলার কিছু নেই, কারণ আমি কাজী মনির সাহেব একই স্কুল লেখাপড়া করছি। সে আমার 2 বছরের জুনিয়র, আমি তার 2 বছরের সিনিয়র। কারণ স্কুল থেকেই তো তার সাথে আমার একটা সখ্যতা করে উঠছে। তো সেই সখ্যতা আজও ইনশাল্লাহ বজায় আছে। 2008 সালের নির্বাচনে আমি কায়েতপুরের দায়িত্বে ছিলাম। একটু বলতে হয় আর কি, ব্যাকগ্রাউন্ড না বলতে চলে না। 2008 সালের নির্বাচনে আমি কায়েতপুরের দায়িত্বে ছিলাম। রূপগঞ্জ থানায়, পুরা রূপগঞ্জ থানায় 115টা 20টা সেন্টারের মধ্যে 9টা সেন্টারে কাজী মনি ওই সময় এত কিছুর পরও পাস করছিল। তারা ভোট ডাকাতি করছে, জোর করে দিছে, নেওয়ার পরও 9টা সেন্টারে পাস করছে। এটা কিন্তু বিষয় না। আমি যদি বলতেছি যে 9টা সেন্টারে ইউনিয়ন 11টা, তার মধ্যে আমাদের কায়েতপুরে 3টা সেন্টার। আমার কায়েতপুর থেকে কাজী মনি ওই সময় 3টা সেন্টারে পাস করছে। তাহলে বোঝা গেল কায়েতপুরের জনগণ বিএনপি পন্থী বেশি, বিএনপি পন্থী ধানের শীষের সাপোর্টার বেশি। এই ইউনিয়নে যারা বিএনপি করে, আজকে আপনারা দেখেন, আমি তো তার সামনে যারা আছেন সবাইকে আমি দেখতেছি 9টা ওয়ার্ডের নেতৃস্থানীয় লোকজন, যাদের কথা জনগণ শুনবে, যাদের কথা জনগণ ভোট দেবে, এই ধরনের নেতৃস্থানীয় লোকজনে আজকে আপনি উপস্থিত ছিলেন। এখানে কিন্তু কোনো ইয়ং বা কোনো সন্ত্রাসী কোনো লোক এখানে নাই। পুরা লোক কায়েতপুরের সবটাই ওয়ার্ডে, 9টা ওয়ার্ড থেকে যারা আসছেন তারা সবাই সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, সবাই ভালো লোক। আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা যদি এই সময়, যেহেতু কাজী মনির আমরা আশা করি সে আল্লাহ তাকে নমিনেশন ব্যবস্থা করে দেবে, আল্লাহর রহমত, আমি এরা দৃঢ় বিশ্বাস করি। ভালো মানুষের সময় এখনো আছে, যারা ভালো মানুষ তাদের মূল্য এখনো আছে। কাজী মনির তার দায়িত্ব নমিনেশন নেওয়া, আর আমাদের দায়িত্ব হলো তাকে পাস করানো। আমরা তাকে পাস করার জন্য সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা যারা আজকে এখানে আসছেন, আমি একটা কথা